বিলে যখন পানি ভরপুর থাকে তখনই কিন্তু মাছ শিকার শুরু হয়ে যায়। আমাদের ডুবাই, বৈঠাখালী বা উদয়পুরে ২টা সুইচ গেটে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয়। আর এখানে খেওয়া জাল দিয়ে মাছ ধরতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। বন্যার পানি কয়েকদিন প্রচণ্ড হারে বৃদ্ধি পাওয়ায় বিলের পানি কিন্তু অনেক পরিমাণ বেড়ে গেছে। আর পানি যখন বাড়ে তখন কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয়। দেখুন এখানে একটা ভাই কত সুন্দর ছোট মাছ পেয়েছে। আর বিশেষ করে এই সময়টায় কিন্তু ছোট মাছটা বেশি হয়। আর যখন পানি একটু কমা শুরু করে সেই সময়টা কিন্তু ওই বড় মাছটা বেশি হয়। আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের এলাকায় খেওয়া জালে কি পরিমাণ মাছ হয় এবং বন্যার আপডেট। আসলে গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে আমাদের নদীর পানি কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এবছর যে পরিমাণ পানি হয়েছে এরকম পানি কিন্তু বিগত ৫ বছর আমাদের এখানে হয় নাই। দেখুন এই ভাইটি একটা জাল তুললো। এই ভাইয়ের জালে কিন্তু কোনো মাছ নেই। আর প্রত্যেকটা খেওয়ায় কিন্তু সমান পরিমাণে মাছ ওঠে না। কোনো খেওয়ায় মাছ অনেক বেশি ওঠে, আবার কোনো খেওয়ায় মাছ কম ওঠে। এটাই আসলে প্রাকৃতিক নিয়ম। কারণ মাছ তো পানির মাছ। পানির মাছ তো সব খেয়ে সমান পরিমাণে উঠবে না। আর দেখুন এখানে সবাই কিন্তু সিরিয়াল নিয়ে জাল খাওয়াচ্ছে। এখানে না হলেও ৮ থেকে ১০ জন মানুষ জাল খাওয়াচ্ছে। আর যখন মাছের পরিমাণটা একটু বেশি হয় তখন এর পরিমাণটা আরো অনেক গুণ বেড়ে যায়। দেখুন এখানে একটা চাচা খেওয়া দিয়েছিল। চাচার খেওয়াতে কিন্তু ভালো পরিমাণ মাছ উঠেছিল। আর দেখুন আমাদের নদীতে প্রচুর পানি হওয়ায় মাঠে কি পরিমাণ পানি ঢুকছে, পুরা মাঠ একবারে বন্যায় ভরে গেছে। এই পরিমাণ বন্যা কিন্তু বিগত ৫ বছরে হয় নাই। এই ভাইকে বলছিলাম ভাই একটা সুন্দর করে খেওয়া দেন। তাই দেখুন এই ভাই কত সুন্দর করে একটা জাল খাইয়ে দিল। আর এই ভাইগুলো কিন্তু অনেক দূর থেকে আসছিল মাছ ধরতে। এরা আমাদের এলাকার কেউ না। এগুলো তিলকপুর থেকে আসছিল এই ভাইগুলো মাছ ধরতে। এই ভাইগুলো প্রতি বছরই এখানে মাছ ধরতে আসে, কারণ জানে আমাদের এখানে যে প্রচুর পরিমাণ মাছ হয় এটা এই ভাইগুলো অবগত আছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছ ধরা চলছে। সবসময় আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন, তাহলে দুবাই সুইচ গেট এবং উদয়পুর সুইচ গেটে কখন কি পরিমাণ মাছ হয় সমস্ত তথ্য কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। কারণ আমি ম্যাক্সিমাম সময় ফিশিং ভিডিওগুলো করে থাকি আর ফিশিং এর আপডেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি। প্রচুর পরিমাণে বন্যা হয়েছে আর এরকম বন্যা ২০২০ সালের পর এবছরই হয়েছে। আর আগে কয়েক বছর ছোট ছোট বন্যা হয়েছিল, তখন কিন্তু মাঠে খুব একটা পানি ছিল না। আর ছোট বন্যাতে কিন্তু মাছটা একটু বেশি পরিমাণে পাওয়া যায়। আর যখন বন্যা বড় হয়ে যায় তখন কিন্তু মাছ চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন মাছের পরিমাণটা একটু কমে যায়। আর যখন পানি আবার বিল থেকে বের হয়ে নদীর দিকে যায় সে সময় কিন্তু আবার প্রচুর পরিমাণে মাছ হয়। আর সবাই জানে যে দুবাই সুইচ গেট এবং উদয়পুর সুইচ গেট মাছের জন্য বিখ্যাত। দেখুন এই ভাইটি কত সুন্দর করে একটা জাল খাওয়া দিল। আর দেখুন কি পরিমাণ পানি নদী থেকে বিলে ঢুকছে। পানির স্রোত কিন্তু অনেক বেশি পরিমাণ। দেখুন কিভাবে পানি এখানে ঢেউ খাচ্ছে। আর এটা হলো আমাদের সুইচ গেট। আর সুইচ গেটে দেখুন কিভাবে পানি ঢুকছে বিলে। পুরো পানি পানি হয়ে নদীর দিকের অবস্থা দেখুন, নদীতে কিন্তু প্রচুর পানি বেড়েছে। নদী একবারে পুরো ভরপুর। এত নদীতে প্রচুর পানি হয়ে গেছে। গত কয়েক বছর এরকম বন্যা হয় নাই, গত ৪-৫ বছর পরে এরকম বন্যা হলো এবার। কারণে একবারে পুরো নদী পানিতে ভরপুর হয়ে গেছিল। দেখুন এখানে কিন্তু অনেক মানুষ জাল খাওয়াচ্ছে। আর দেখুন এখানে কতগুলো লোক মাছ মারছে। আর এটা তো সামান্য পরিমাণ। যখন মাছের পরিমাণটা বেশি হয় তখন এই পরিমাণটা আরো কয়েক গুণ বেড়ে যায়। মাছ খুব একটা নেই, তারপরও অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে গ্রাম বাংলার মানুষ মাছ ধরতে। কিন্তু খেওয়া জাল দিয়ে মাছ ধরতে ভীষণ ভালোবাসে। আর খেওয়া জাল দিয়ে মাছ ধরার যে মজা এটা শুধুমাত্র একমাত্র গ্রাম বাংলার মানুষই জানে। কারো জালে খুব একটা মাছ হয় তখন আসলে মাছ দেখলে বসে থাকা যায় না, তখন ইচ্ছা করে জাল ভালো কিন্তু আসলে মাছই নেই। যাই কখনো মাছ ধরে নাই তারও ইচ্ছা হবে মাছ দেখলে সকালে মনে একটা চাঁদের মাছ হলো দেখলাম, মেরে আসি। আসলে মাছ খুব লোভনীয় একটা জিনিস, এটা দেখে কেউ বসে থাকতে পারে না। দেখুন এই ভাইগুলো দূর থেকে আসছে, এটা সারাদিন মাছ মারবে। সকালে আসে তারপর রাতে এই ভাইয়েরা ব্যাক করে। তাছাড়া সারাদিনই কিন্তু এই ভাইয়েরা এখানে মাছ মারে। প্রতিদিন আসে না, তবে যেদিন আসে সেদিন সারাদিনের মনে আসে, মানে সারাদিন মাছ মেরে তারপর বাসায় যাবে। আসলে এই মাছ মারে কিন্তু এই ভাইদের একটা শখ। এই ভাইরা কিন্তু শখ করে মাছ মারতে আসে। আর দেখুন এখানে কিন্তু মাছটা একটু বেশি হয়। আর এখানে কিন্তু জাল খাওয়াতে সিরিয়াল নিয়ে জাল খাওয়াতে হয়। তো যারা আমার ভিডিওটা দেখলেন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর নিত্য নতুন যদি মাছের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, কারণ আমি সবসময় আপনাদেরকে মাছের নতুন নতুন আপডেটগুলো দিয়ে থাকবো। জাল ভালো নিয়ে এসো, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।